হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ মিনি ভ্লগ। তো সবাইকে আমার নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ রয়েছে আমার ক্লাস ডেমনস্ট্রেশন, আর এটা আমার 17 নম্বর ব্যাচের ক্লাস ডেমনস্ট্রেশন। আমার প্রেগনেন্সিতে ওরা অনেক দিন ওয়েট করেছিল ক্লাস স্টার্ট হওয়ার জন্য। তো আমার আজকে 1 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকেই আমি কিন্তু ক্লাস স্টার্ট করে দিয়েছি। আর আজ হলো ওদের ক্লাস ডেমনস্ট্রেশন। আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, ক্লাসে যাব। আর আমি অলরেডি অনেকটা লেট করে ফেলেছি। তো চলো সবাই সঙ্গে থেকো, আজ আমি তোমাদের সারা দিনের ব্লগ আকারে শেয়ার করব আজকে আমার ক্লাস ডেমনস্ট্রেশন। আর আজকে লুকটা কেমন হচ্ছে সেটাও তোমরা কিন্তু সবাই জানিয়ে সঙ্গে থেকো। অনেকেই দেখি আমাকে বলছো, এত ছোট একটা বাচ্চা রেখে এখনই কাজ শুরু করে দিলে, আর কয়েকদিন রেস্ট নিতে পারতে। তো তাদের উদ্দেশ্যে বলছি, অনেক থ্যাংক ইউ তোমরা আমার জন্য এত ভেবেছো বা ভাবছো বলে। কিন্তু একটা জিনিস একটু ভেবে দেখো, আমার যেরকম ছোট একটা সন্তান রয়েছে, আর আমার কিন্তু এই যে ক্লাসে যারা রয়েছে এগুলো কিন্তু আমার সন্তান। তো একটা সন্তানের দিকে লক্ষ্য করতে গিয়ে এই সন্তানগুলোর ভবিষ্যৎ নিয়ে আমি নিশ্চয়ই খেলা করতে পারি না। এরা আমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছে যে আমার এই প্রেগনেন্সির পিরিয়ডটা শেষ হবে, তারপর আমি ক্লাস শুরু করব। আর সেই জন্য ওরা অনেক দিন ধরে কিন্তু অপেক্ষা করেছিল। আর আমি এখন অনেকটাই সুস্থ আছি, তার জন্যই ওদেরকে আর বসিয়ে না রেখে আমি কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। কারণ এর থেকেই কিন্তু ওদের ফিউচার এবং ব্রাইট ফিউচার তৈরি হবে। আর তার জন্যই আমি ওদের প্রত্যেককেই মোটিভেশন দিই যে কোনো কিছু কাজ কখনোই কারোর জন্য ফেলে রাখতে নেই। যখন মনে হবে যে তুমি কাজটা করার জন্য একদম রেডি, তো তখন থেকে কিন্তু তুমি কাজটা স্টার্ট করে দাও। কারণ কোনো কিছুই তোমার জন্য বসে থাকবে না। তুমি যখনই ভাববে আজ না কাল করব, সেই কালটা কিন্তু কালেই পেয়ে যাবে। এই জন্য সব সময় কাজের দিকে ফোকাস করতে হবে লাইফে নিজের কিছু করার জন্য। তো তোমরা প্রত্যেকেই যারা চাইছো যে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করবে, তাদের সবাইকেই বলছি, কোনো পিছুটা না রেখে আজ না হয় কাল, কাল না হয় পরশু না করে আজকেরটা আজই করব, এই মোটিভেশন নিয়ে কিন্তু তোমরা চলো। তাহলে একদিন না একদিন ঠিক তোমরাও নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর আমার এই কাজটা হলো আমার ভালোবাসা, আমার ভালো থাকার চাবিকাঠি। আমি কতদিন কাজ না করেছিলাম সেটা আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো ছিল। আমি যেরকমই কাজ করি না কেন, আমি সবসময় কাজের মধ্যে থাকতে ভীষণ ভালোবাসি, আমার শরীরের যত কষ্টই হোক না কেন। আর আমার স্টুডেন্টদের দেখো, ওরা কত মন দিয়ে আজকের কাজটা দেখছে। আর এই দিনটার জন্য আমিও কতদিন ধরে অপেক্ষা করেছিলাম। আর এই যে আমার ব্রাইড, গল্প করতে করতে কিন্তু ব্রাইড পুরো রেডি হয়ে গেছে। আর ব্রাইডও ছিল ভীষণ মিষ্টি, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ক্লাস 7-এ পড়ে। আর ওকে মডেল হিসেবে সাজাতে পারে আমারও খুব ভালো লেগেছে। ও খুব জলি ছিল, আর আমার স্টুডেন্টরা ওকে নিয়ে ভীষণ আনন্দ করেই দিন কাটিয়েছে। তো এইভাবেই গল্প করতে করতে, আনন্দ করতে করতে আজকে পুরো দিনটা আমাদের কেটে গেল। আর আমার স্টুডেন্টরা আমাকে ভীষণভাবে হেল্প করেছে। সম্পূর্ণ লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ফান করছিলাম, করতে করতে ওদের কাছে আমি জিজ্ঞেস করে নিলাম আজকে লুকটাদের কেমন লেগেছে। তো ওদের এত সুন্দর হাসি মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ওরা আজকে লুকটা থেকে কত হ্যাপি। আর ওরা অনেকটাই শিখে গেছে, ওদের এক্সামও সামনেই আছে। তোমরা যারা নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে অ্যাডমিশন নিতে চাও এবং বিউটিশিয়ান, ব্রাইডাল, নেল এক্সটেনশন, মেহেন্দি, কলকাট, টোটাল ক্লাসেই যারা অ্যাডমিশন নিতে চাও তারাও কিন্তু কন্ট্যাক্ট করো। আমাদের কিন্তু অ্যাডমিশন স্টার্ট রয়েছে। বিউটিশিয়ান, নেল এক্সটেনশন ব্যাচ কিন্তু পুজোর আগে এটাই লাস্ট স্টার্ট হতে চলেছে। আর এরপরে কিন্তু আবার পুজোর পর অ্যাডমিশন হবে। তো তোমরা এখনই যদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে কিন্তু পুজোতে তোমরা দারুণভাবে কাজ করতে পারবে। এইভাবে আজকে সারাদিন কাটার পরে এটা ছিল আমাদের কাজ শেষের বিটিএস। তোমরা সবাই দেখতেই পাচ্ছ ওরা আমার জন্য কত কষ্ট করছে, সমস্ত কিছু রেডি করে দেওয়া থেকে শুরু করে গুছিয়ে দেওয়া। আমি মনে করি টিচারের সঙ্গে স্টুডেন্টের এই মিলটা না থাকলে কখনোই কাজ শেখা সম্ভব হয় না। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য এখানেই টাটা।